আমি কন্যাশ্রী আচার্য, কন্ট্যাক্ট নাম্বার 84-205 নিচে দেওয়া হচ্ছে। ফ্রি কনসালটেন্সি পেতে গেলে কি করতে হবে সেরকম ভিডিও রয়েছে। ফেসবুকে ফলো করলে সেখানে দেখতে পাবে স্ক্রল করে, বা এখানে ইউটিউবে আমার চ্যানেলে যদি পৌঁছো কে লোগোটাতে ক্লিক করে ওপরে ভিডিও অপশানে ক্লিক করে, তাহলে সেখানেও পেয়ে যাবে ফ্রি কনসালটেন্সি কিভাবে পাবে। অনেকেই বলো আমি ফ্রি কনসালটেন্সি চাইছি না, পেইড কনসালটেন্সি চাইছি। ঠিক আছে, পেইড কনসালটেন্সি চাইছো, কিন্তু তোমার ডেটাবেস পাঠিয়ে ফ্রি কনসালটেন্সি তোমাকে একটা কোশ্চেনের অ্যান্সার তোমাকে নিতে হবে, সেটা আমার সিস্টেম। আমাকে সিলেক্ট করলে আমার সিস্টেমে আসতে হবে। যাই হোক, আজকের সাবজেক্টটা হচ্ছে যে অগোছালো ম্যাটারটা কি, তোমার এটা কোন হাউস থেকে আসে, এটসেট্রা। তো অগোছালো বলতে ধরো তুমি কোনো মন্দিরে যাচ্ছ, বাইরে জুতো বা চটিটাকে টাই টাই করে ছুড়লে, রেখে দিলে বা ছেদরে রাখলে, একটা এদিকে একটা এদিকে। ঘরে ঢুকলে একটা এদিকে একটা ওদিকে। জিনিসপত্র একটা এখানে রাখছো, একটা ওখানে রাখছো, যেখানকারটা সেখানে রাখছো না। তিব্বতীদের মধ্যে দেখবে ওরা খুব সিস্টেমেটিক ভাবে চলে। যখন ওদের মন্দিরের সামনে ওরা জুতোগুলো না পরপর সার দিয়ে সাজানো, সবাই আসে এক একজনের পাশে এরকম সার্চ করে দেখো, পরপর সুন্দরভাবে সাজানো, এবং কেউ কারো চটি নেয় না, কিছু নেয় না। যাই হোক, এই যে জিনিসটা অগোছালো এবং গোছালো, এখানটা থেকে কি বোঝা যায়? হতে পারে তোমার ঘরে অনেক কিছু রয়েছে, অনেক ফার্নিচার রয়েছে, অনেক কাপ ডিশ রয়েছে, অনেক দামি জিনিস রয়েছে, কিন্তু সবই অগোছালো। এবং এখানে অগোছালোটা হওয়াটা ভেরি নর্মাল। কারণ হচ্ছে যখন অনেক জিনিস থাকে, তুমি অনেক কিছু দিয়ে ঘর সাজালে, অপরিচিত কেউ আসলো, হঠাৎ করে বলবে বাহ ঘরটা খুব সুন্দর, কারণ অনেক কিছু রয়েছে। আমাদের মতো লোকেরা আমরা অন্যরকম ভাবি, এই অনেক কিছু দিয়ে ভরা তো ডেফিনেটলি তার কোনা গুচ্ছিগুলো পরিষ্কার রোজ হয় না, সম্ভব না। অত কিছু যে ঝুলিয়ে ঝালিয়ে রাখছো, সব তুমি রোজ পরিষ্কার করছো না, অর্থাৎ ডাস্ট জমা হচ্ছে তোমারই বাস্তুতে। আর ময়লা বাস্তুতে জমা হওয়াটা চূড়ান্ত নেগেটিভ। তোমার নিজস্ব আশা ভরসা সমস্ত কিছু আস্তে আস্তে কোথায় কোন রসাতলে তলিয়ে যাবে। যখন যাবে তখন তুমি ভাববে আমি তো এত কিছু করলাম, কই হলো না তো, এত পাথর পড়লাম, এত কবচ পড়লাম, কিছু হলো না তো। তোমার অনেক কিছু আছে বা অনেক টাকা আছে, কোথা থেকে? লগ্ন বা রাশি যাই ধরো, তোমার মেষ ধরলে তোমার সেকেন্ড হাউস এবং 11th হাউস, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ যাবে সেকেন্ড হাউস আর 11th হাউস, এখান থেকে তুমি কোন পরিবারে জন্মেছো, সেখান থেকে কতটা আর্থিক সাপোর্ট পেয়েছো, ফাইন্যান্সিয়াল সাপোর্ট পেয়েছো। আর 11th হাউসে তুমি নিজে তোমার কর্মের ঘরটা দিয়ে তুমি কতটা কামাই করতে পেরেছো বা নিজেকে এস্টাবলিশ করতে পেরেছো। এবার এগুলোর পেছনে থাকছে 5th হাউসের কামাল, বুধের কামাল। 5th হাউস এডুকেশন, তুমি নিজেকে কতটা এডুকেটেড করছো, কতটা শিক্ষা তুমি নিজেকে দিচ্ছ। সেই শিক্ষা পুঁথিগত শিক্ষা হতে পারে, সেই শিক্ষা তোমার আচার ব্যবহারের শিক্ষা হতে পারে, তুমি মানুষের সাথে কিভাবে রিয়্যাক্ট করবে, তুমি ইমানদার হবে কিনা, তুমি ভালো ব্যবহার করবে কিনা, না বদমাইশি করবে, না কুটকাচালি করবে, না বেইমানি মানে ধরো কেউ তোমার জন্য করছে, তুমি তার মুখে জোড়া পায়ে লাথি মারছো, বা কেউ তোমার জন্য করছে সেটা উপকারটাও নিচ্ছ, তারপর তার নামেই উল্টো পাল্টা বলছো। এটা জরুরি না যে তার সামনে বলছো সেটাই করতে হবে, তুমি আড়ালেই করছো।
তো এই এই যে টোটাল ম্যাটারটাই একটা এডুকেশন। পুঁথিগত শিক্ষা মানে সার্টিফিকেট পাশ করা, সেটা যেমন রয়েছে এডুকেশনের মধ্যে, এছাড়াও তোমার আচার ব্যবহার, স্বভাব, কথাবার্তা, মার্জিত বা অমার্জিত সব কিছুই ওই ফিফথ হাউস রিলেটেডই হচ্ছে। এবার তুমি এর ওপর এই ফিফথ হাউস যদি স্ট্রং থাকে, তুমি 1 by 1 নিজেকে এডুকেটেড করতে থাকবে। এবার সেই এডুকেশন তোমার কাজে লাগবে কিনা সেটা ডিফাইন্ড হবে ওই পঞ্চম ঘরের নবম ঘর। মানে এটা 1 থেকে 1, 2, 3, 4, 5 ফিফথ হাউস তোমার যদি মেষ ধরি, আর পঞ্চমের নবম ঘর মানে এই 5টাকে 1 ধরো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মানে পঞ্চমের নবম মানে তোমার লগ্ন। তো সেই ঘুরে ফিরে তোমাকে সিস্টেমে থাকার কথা চলে আসছে। এই তান্ত্রিককে ধরে অরিজিনাল জ্যোতিষীর থেকে কনসালটেশন নিয়ে, তান্ত্রিকের থেকে কনসালটেশন নিয়ে, স্পিরিচুয়াল গাইডের থেকে কনসালটেশন নিয়ে তুমি নিজেকে কতটা চেঞ্জ করতে পারবে তার উপর ডিপেন্ড করবে তোমার 10th হাউসটা, তোমার কার্মিক হাউস, যেটার ফল তুমি ভবিষ্যৎ থেকে বর্তমানে পরপর পেতে থাকবে। এখন যেটা পাচ্ছ সেটা হলো আগের জন্মের কর্মফল অনুযায়ী তুমি এই লগ্ন রাশি পেয়েছো এবং এইভাবে নিজেকে এডুকেটেড করছো, এই কাজগুলো তুমি করছো। কিন্তু এটা যদি পজিটিভলি না হয়, ভালো পজিটিভ কর্ম দিয়ে না করতে থাকো নিজেকে এডুকেটেড, এবং নিজের লাইফ, নিজের মাইন্ডটাকে পজিটিভ না করো, ভবিষ্যৎটা যখন বর্তমান হবে এই নেগেটিভিটিগুলো জমা হয়ে সব নেগেটিভগুলোই তুমি পাবে। তুমি তখন ভাববে আমি এত এডুকেটেড হয়ে এরকম হলো কেন, আমি এত ভালো জায়গায় কাজ করেছি বা এত বড় ব্যবসা করেছি, আমার ঘরে এত কিছু আছে, হ্যাঁ, তো আমার বাড়ি গাড়ি সব কিছু রয়েছে, তাহলে আমার সাথে এরকম হলো কেন? কারণ শিক্ষা। দেখবে রাস্তার যে কুকুরগুলো নর্মালি কেউ খাবার ছুঁড়ে দেয়, কেউ এমনি দেয়, ঠিক আছে, কিন্তু হঠাৎ করে যদি তুমি এক গাদা খাবার, ধরো ওরা অনেকক্ষণ না খেতে পেয়ে আছে, তুমি অনেকগুলো থালাও নিয়ে গেলে, অনেকগুলো খাবারও নিয়ে গেলে, তুমি ওখানে রাখলে, এবার আয় আয় করে ডাকলে, দেখবে ওই কুকুরগুলো একসাথে এসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়, হামলে পড়ে কাউ মাও, ওকে ঠেলছে, ওকে ঠেলছে, কামড়াকামড়ি করে ওই একই জায়গা থেকে খেতে চেষ্টা করছে। ধৈর্যটাও নেই যে তুমি তাদের ভাগ করে করে খেতে দেবে। আর শিক্ষার, পজিটিভ শিক্ষার জায়গা যত বাড়বে, সেটা পুঁথিগত শিক্ষা হোক, চাই অন্যান্য ওই যে গোছালো অগোছালো বললাম ওই শিক্ষা হোক, সমস্ত মিলিয়ে পজিটিভ দিকে যখন শিক্ষিত করতে থাকবে তুমি নিজেকে, তখন তোমার মধ্যে এই অস্থিরতাটা আর থাকবে না। কারো থেকে উপকার পেয়ে তার সাথে বেইমানি করার মানসিকতা তো তোমার থাকবে না। মিথ্যে কথা বলার ট্রিক্সটাও তোমার মধ্যে থাকবে না। অনেক সময় হয় না, কেউ কাজ পেলো কিন্তু বোঝাতে চেষ্টা করবে আমি না এই কাজটা পাচ্ছি না, যেটা পেলো সেটা সাইড করে দিল, আমাদের ক্ষেত্রে যেমন হয়, কাজটা সাইড করে দিল, যেটা পেলো সেটা বাদ, যেটা পাই এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, এটা হলো কথার ট্রিক্স। তো এই ট্রিক্স যদি লাইফে ভালো রেজাল্ট নিয়ে আসে খুব ভালো কথা, কিন্তু ফ্যাক্ট হলো আসে না। তো এই যে তুমি ট্রিক্সটা খেলছো, সেটা আমার সাথেই খেলো, চাই অন্য মানুষের সাথেই খেলো, তুমি আমার থেকে মনে করো উপকৃত হলে, এবার আমাকেই জোড়া পায়ে লাথি মারছো, এই যে মেন্টাল ট্রিক্সটা, এটা তোমার জন্য ভালো রেজাল্ট আনলে তো খুবই ভালো কথা। তোমার ভবিষ্যৎটা যখন বর্তমানে তুমি করেই যাচ্ছ, এই কাজটা করেই যাচ্ছ, ধরো তুমি আমার নামে আমার থেকে উপকার পেয়েই যাচ্ছ, কোনো না কোনোভাবে উতরে যাচ্ছ, এবার আমার নামে বাজে কথাও বলে যাচ্ছ,
আর ওই যে যেমন হয়তো বলে এই তো টাকা দিতে হচ্ছে, হ্যাঁ, বলে একটা গালাগালি দিয়ে দিলে, বা আমার কাছে টাকা পেয়ে কাজ করছো তুমি, সেখানেও তুমি জোড়া পায়ে লাথি মারছো। কাজ করছো 5%, টাকা নিচ্ছ 10%, হ্যাঁ, তারপরে তুমি জোড়া পায়ে লাথি মারছো। তো এই যে ট্রিক্স, এর জন্য তো তোমার মনের মধ্যে এই প্যাচগুলো খেলছে, মানে তোমার চন্দ্রটা ডিস্টার্ব হচ্ছে, তোমার 5th হাউসটা ডিস্টার্ব হচ্ছে, মানে ঘেটে যাচ্ছে, ওইগুলো নিয়ে ঘুরছে ওই হাউসের অ্যাক্টিভিটিটা। এবার এর ওপর বেস করেই কিন্তু ভবিষ্যতের রেজাল্টটা তোমার দিকে আসতে থাকবে। যেহেতু তুমি পজিটিভ দিকে টার্ন নিচ্ছ না, তাতে কি হবে, তোমার এই বর্তমানটার মধ্যে যখন ভবিষ্যৎটা এন্ট্রি করবে, তুমি নেগেটিভ রেজাল্টই পাবে। তুমি যদি বলো আমার এই কাজটা হচ্ছে না, যেটা হচ্ছে সেটা তুমি বলছো না, যেটা হচ্ছে না সেটাকে হাইলাইট করছো, তুমি দেখবে অন্য কাজগুলো হচ্ছে না হয়ে গেল। এটাই মানে একটা মিরাকেল। তুমি যখন কৃতজ্ঞতা স্বীকার করবে, কৃতজ্ঞ থাকতে শিখবে, এটাও 5th হাউসের একটা এডুকেশনের পার্ট। বেইমানিটা যখন তোমার মধ্যে থাকবে না, চালাকিটা যখন তোমার মধ্যে থাকবে না, তুমি ডেফিনেটলি ভালো রেজাল্টগুলোই ভবিষ্যৎ থেকে পাবে। ভবিষ্যৎ বর্তমান হবে। তুমি লাল কালিতে লিখে রাখো, যত তোমার মধ্যে থেকে নেগেটিভিটি তুমি বের করতে থাকবে, তুমি ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবেই পাবে। এবার কোনো জ্যোতিষী তান্ত্রিক দিয়ে ধরলে আরও ভালো পাবে, যদি নাও ধরো কিছু ভালো তো তুমি পাবে। এটাই হলো প্রকৃতির নিয়ম। আমাদের জন্ম মৃত্যুটা যেমন প্রকৃতি ইউনিভার্সাল রুল অনুযায়ী যেমন চলছে, এই পাওয়া না পাওয়ার খেলাটাও চলছে। এটাই আমরা বলি ভগবানের নিয়ম। কেন হচ্ছে জানি না, কিন্তু হচ্ছে। তুমি একটা মানুষের সম্পর্কে বলো, ও মরে গেলেই না ভালো হয়, বা ওর এই খারাপটা হলে ভালো হয়, তুমি দেখবে ওটা তোমার সাথে হচ্ছে। সঙ্গে সঙ্গে হয়তো হলো না, হয়তো কিছুদিন পরে হলো, কয়েক বছর পরে হলো, বাট ওই যে কথাটা তুমি থ্রো করলে, ওটা তোমার জন্যই অপেক্ষা করছে। তুমি হয়তো কারোকে 10 কথা শোনালে, কারণে হোক অকারণে হোক, তুমি কারো সম্পর্কে খারাপ কথা বললে, কারোর জন্য সমস্যা তৈরি করলে, তুমি নিশ্চিন্ত থাকো তোমার যে 11th হাউসটা, যেটা তোমার ইনকামের ঘর, সেখানটা ডিস্টার্ব হবে। আজ না কাল কোনো না কোনোভাবে তুমি সমস্যায় পড়বেই পড়বে। যে সমস্যাগুলো যে অ্যামাউন্টে তুমি অন্যের জন্য তৈরি করেছো, সেই সমস্যাগুলোই সেই অ্যামাউন্টে বা বেশি অ্যামাউন্টে তোমাকে ফেস করতে হবে। মানো বা না মানো, এটাই ঘটে। তুমি লাল কালিতে লিখে রাখো। এই জন্য আমার বেশিরভাগ ভিডিওতে আমি সবসময় বলি যে নিয়মে থাকো, গুড অ্যাক্টিভিটিস করো, যাতে তুমি গুড পেতে পারো ভবিষ্যতের থেকে। তুমি যত চালাকি করবে, তোমার যার শিক্ষা নেই, 5th হাউস ভালো নেই, সে যত মিথ্যা বলবে, চালাকি করবে, ট্রিক্স করবে, সে তার মতো রেজাল্ট নেগেটিভ পাবে। আর যারা শিক্ষিত হয়ে করবে, সে তার মতো পাবে। সে হয়তো অনেক প্ল্যান প্রোগ্রাম করে একটা কাজ করছে, এখানে আমার লাভটা আছে, আমি এখানে সাকসেস পাবো, পাবে না। তুমি ট্রিক্স ইউজ করছো, সোজা রাস্তায় যাচ্ছ না, গুড অ্যাক্টিভিটি দিয়ে তুমি এগোচ্ছ না। দিস ইজ দ্য রিজন যে তুমি নেগেটিভটাই পাবে, তোমার হওয়া কাজটা হবে না। আমরা যেটা করি, জ্যোতিষী হিসেবে কানেকশন করি, লিঙ্কটা ধরে রাখার চেষ্টা করি, এগুলো আমার কাস্টমারদের আমি বারংবার বোঝাই। কিন্তু ঘটনাটা কি জানো, জ্যোতিষী তান্ত্রিক কেন, কেউই তোমার নেগেটিভিটিগুলো ডিলিট করে দিতে পারবে না, ভগবানও পারবে না, কারণ ওটা অলরেডি স্ট্যাম্প পড়ে গেছে। তুমি যে সময় জন্মেছো, সেই সময়টাই তোমার সমস্ত কিছু নির্ধারণ হয়ে গেছে আগের জন্মের কর্মফলে। এই গ্রহের জন্য তুমি এই ফল পাবে, ওই গ্রহের জন্য তুমি এই ফল পাবে, সব নির্ধারণ হয়ে গেছে। এবার এখান থেকে একমাত্র ভালো কর্মটাই তোমাকে ভালো দিকে নিয়ে যেতে পারে। আমরা যতই যা কিছু সাপোর্ট দেওয়ার চেষ্টা করি না কেন, মাথায় রাখতে হবে ফিল্ডে তুমিই আছো। এবার মহামৃত্যুঞ্জয় কবচ কি, ভালো কবচ কি, এটসেট্রা পড়ে
এবার তুমি চলে গেলে ভলক্যানোর সামনে, আগ্নেয়গিরির সামনে। হ্যাঁ আমি তো কবচ পড়েছি, তাহলে আগ্নেয়গিরিটাই পথ পাল্টে নেবে, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। বা কোথাও আগুন দাউ দাউ করে জ্বলছে, হ্যাঁ জ্যোতিষী তান্ত্রিক বলেছে আমার কিচ্ছু হবে না, তুমি ঢুকে গেলে তার মধ্যে রেস্কিউ করতে। তোমার কোনো মানে তুমি হ্যাবিচুয়েটেড নাও ম্যাটারটাতে, তুমি ফায়ারম্যান নাও, দমকলের লোক নাও, কিন্তু তুমি ঢুকে গেলে ক্রেডিট নিতে, বাকিটা ইতিহাস হয়ে যাবে। তখন ওনারা জ্যোতিষী তান্ত্রিককে মরার আগে গালাগালি দেবে, আমাকে বলেছিল আমার কিছু হবে না। তোমাকে সাপোর্ট দেওয়া হচ্ছে, এটা জ্যোতিষী তান্ত্রিক কবচ মাদুলি যাই দিক বা যে সিস্টেমেই তোমায় ফেলুক, ওগুলো তোমার ছাতার মতো বৃষ্টি থেকে বাঁচানোর জন্য একটা সাপোর্ট, তোমার নেগেটিভিটিকে ডাইলিউট করার জন্য। ডিলিট কেউ করতে পারবে না। ফিল্ডে তুমি আছো, তোমার লড়াইটা তোমাকে লড়তে হবে। তুমি যদি সিস্টেমে থাকো, কথা শুনে চলো, তুমি তোমার লড়াইটা আরামসে সুন্দরভাবে করে জিতে বেরিয়ে আসতে পারবে। আর যারা তোমার গাইড বা জ্যোতিষী তান্ত্রিক বলো, তাদের তুমি অপারেট করতে চাও ননস্টপ বকবক করে, না না আমি এই করেছি, আমি ওই করেছি, আমি সেই করেছি, না না আমারটা আমি বলে দিচ্ছি, হ্যাঁ আমি তো তোমার কথা ভেবেই চলি, এটসেট্রা এটসেট্রা। তুমি তোমার মতো বোকা বানাতে চাইলে আমাকে বা অন্য জ্যোতিষী তান্ত্রিককে, ফলটাকে ভোগ করবে। তুমি আসলে নিয়ম চাইছো না, তুমি ম্যাজিক চাইছো। ম্যাজিক হয় না, জ্যোতিষতন্ত্রের মধ্যে কোথাও ম্যাজিক নেই, আমরা ম্যাজিশিয়ান নই। ম্যাজিকটা আলাদা জিনিস, আর এটা হলো মানুষকে সিস্টেমে থাকার কথা বারবার বলা হয়েছে। তুমি কোনো নিয়মের মধ্যে থাকবে না, তুমি সবসময় ট্রিক্স ইউজ করবে, শর্টকাট ইউজ করবে, ফলটাও তো তুমি সেরকমই পাবে। চলো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।